ये मुड़ी मेला এখানে অন্ধকারে চলছে মুড়ি মেলা। মুড়ি, চানাচুর, মটরশুঁটি, সর্ষের তেল জমে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, গতকাল রাত্রে গাড়ি থেকে নেমে আমরা অল্প অল্প মুড়ি খেয়ে নিয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পেলে একটা ঝলক। তো এখন মুড়ি হয়ে গেছে আমাদের সারা দিনের খাওয়া দাওয়ার মধ্যে একটা বড় ব্যাপার, কেননা এত জ্যামে আটকে পড়ছি আমরা যে সেখানে না পাচ্ছি ধাবা, না পাচ্ছি কিছু, এই করে ঠিকঠাক করে খাওয়া হচ্ছে না। তো যাই হোক, চলো, ভাগ্যিস অল্প অল্প করে সবাই মুড়ি নিয়ে বেরিয়েছিলাম, আর অল্প স্বল্প খাবার সবার কাছেই তো আছে, অল্প বিস্তর খাবার। তো সেই সব মিলিয়ে মিশিয়ে আমাদের খাওয়া দাওয়াটা ভালোই জমে যাচ্ছে, পুরো একদম পিকনিক। তো এখন বোধহয় বেশি হচ্ছে, মুড়ি পিকনিকটা বেশি হচ্ছে। তো যাই হোক, চলো, এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর সবাই অল্প একটুখানি ফ্রেশ হয়েছিলাম রাস্তায়, আর চাটা খেয়ে সবাই আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো সামনেই একটা তোমার মন্দির আছে বিহারে, তো সেটা এখন জানতে পারলাম লোকের মুখে। এখন আমরা বিহারের উপর দিয়ে যাচ্ছি, সেখানে যেখানে টিফিন করছিলাম ওরাই বললো যে এটা দিয়ে যখন যাচ্ছেন সামনে একটা 5 কিলোমিটার ভেতরে গেলে একটা মন্দির পাবো, সেটা হচ্ছে মুন্ডেশ্বরী দেবীর মন্দির। তো ভাবলাম যে তাহলে শুনলাম যখন, আমরা সবাই ঠিক করলাম যে মুন্ডেশ্বরী দেবীর মন্দিরটা চলেই যায়। এখান থেকে একটু এগিয়ে এই জ্যামটা কাটাবার পরেই রাস্তা ভেঙে ডান দিকে যেতে হবে। তো সেটা 5 কিলোমিটার। আর মন্দিরটা হচ্ছে পাহাড়ের ওপরে, 600 ফিট ওপরে পাহাড়ের। তো বলছে লোকেশন নাকি খুব সুন্দর। তো যাই হোক, দেখা যাক, আগে যাই, গিয়ে পৌঁছালে তবে বুঝতে পারবো কীরকম জ্যামে আটকে আছি দেখো, আর সেই সঙ্গে সূর্যটাও দেখো। তো যাই হোক, চলো, এখানে আমরা আখের রস নিয়েছি, অনেকক্ষণ সবাই এসেছে, সবারই শরীর একটু মানে গোলমাল লাগছে, তো বলছে একটু আখের রস খেলে ভালো লাগবে। তো আমার মেয়েও নিয়েছে, প্রত্যেকে নিয়েছে, যে যার যত ইচ্ছা। পুরো একদম আখের রসের মানে ফ্যাক্টরি, এখানে পুরো লাইন দিয়ে অনেকগুলো আখের রসের ঠেলা আছে, যেখানে সকলেই ইচ্ছে মতো বেশ পেট ভরেই খেয়েছে। চলো, আমরা পৌঁছে গেছি মুন্ডেশ্বরী দেবীর মন্দিরে। তো এখানে সামনে অনেক পার্কিংটা কাছে আছে, গাড়ি উঠে যায় মন্দির পর্যন্ত। যদি তোমরা বলেরো বা এমনি 4 চাকা ছোটো নিয়ে আসো হয়ে যাবে। তো আমরা যে উইঙ্গার্সগুলো ট্রাভেলার যে আছে বাসটা, সেই বাসগুলোতে করে এসেছি। সেই বাস কিন্তু পাহাড়ের ওপরে ওঠা যাবে না, কারণ উল্টো দিকে গাড়ি এলে কাটানো অসুবিধা হয়ে যাবে, পাশ দেওয়ার অসুবিধা হবে। ওই জন্য আমাদের গাড়িটা নিচেই থাকবে পার্কিংয়ে। আমরা এখন যাব হেঁটে হেঁটে, আপাতত হেঁটে হেঁটে যাওয়া ঠিক হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে যেরকমটা দোকান হয় সেরকম অনেক দোকান দেখতে পাচ্ছ, ছোটো ছোটো গাড়ি সব উঠে যাচ্ছে। আমাদের ছোট বাস বলে যে সেটা আর গেল না, সবাই আমরা হাঁটা দিয়েছি এখান থেকে। হাঁটছি তো হাঁটছি, পাহাড়ের ওপরে অনেকটা রাস্তা, এখন মনে হচ্ছে এলাম কেন, প্রচুর হয়রান লাগছে। তো যাই হোক, সবাই একে একে পৌঁছে গেছি। আর পৌঁছাবার বৃত্তান্ত হচ্ছে এই যে আমরা রাস্তাতে যে যার মতন করে লিফট নিয়ে নিয়েছিলাম। কেউ কেউ মোটরসাইকেলে লিফট নিয়েছিল, আমি আমার কর্তা তার বন্ধু স্ত্রী নিয়েছিলাম, আমরা বলেরোতে করে এসেছি। একটা বলেরো গাড়িতে লিফট নিয়ে নিয়েছিলাম, ফ্যামিলি আসছিলো তাদের সাথে। আর আমার মেয়ে আর আমাদের যে পাশাপাশি দিদিরা থাকেন তারা সবাই এসেছিলো বাইকে করে, মোটরসাইকেলে লিফট নিয়ে নিয়েছিল। তো যাই চলো, মন্দিরটা তো পৌঁছে গেছি। এখানে চারপাশটা দেখো কী সুন্দর মন্দিরের পরিবেশ, ওপর থেকে নিচটা পুরো দার্জিলিংয়ের মতন, ওরাও বলেছিলেন এটা অবশ্য। আর এই হচ্ছে মন্দির, মুন্ডেশ্বরী মায়ের মন্দির। কর্তা ভেতরে যাচ্ছে, আর এই যে দিদি আমাদের থাকেন। তো চলো, আমি এবার ভেতরে যাই। ভেতরে বোধহয় ফোন অ্যালাউ নেই, এখানে আমাকে ফোনটা বন্ধ রাখতে হবে। তো যাই ভেতরে গিয়ে দেখে আসি। আর এটা হচ্ছে বাইরের চারপাশটা। এই যে মন্দিরের বাইরেটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মন্দিরটি অনেক বছরের পুরনো, বহু বছরের। এটা আদ্যা শক্তির মানে কী বলে, শক্তিপীঠের একটা পীঠ এটা। তো যাই হোক, এখানে ঘুরলাম অনেকক্ষণ। আর নন্দী মহারাজের একটা বেশ সুন্দর এখানে স্ট্যাচু আছে এটার ভেতরে, এইখানে চণ্ডী দেওয়া আছে, এটার মধ্যে আছে। তো মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, অনেকটা সিঁড়ি বেয়ে আবার উঠে আসতে হয়, সমতলে বেরিয়ে এসে আবার মন্দিরের মুখের কাছে অনেকটা সিঁড়ি আছে। আর এখানে ফটো আছে, ফটো তোলার লোক আছে, ফটোগ্রাফাররা চাইলে মন্দিরের সামনে ফটো টটো তোমার সব সুন্দর করে তুলে দেবে। তো যাই হোক, আমরা তুলিনি। আর এই দেখো আর একজনের অবস্থা দেখো, কুমকুম বিক্রি করছে। এই বাচ্চাগুলো এত স্মার্ট, বাচ্চারা কি নেবে না নেবে দিদি দিদি করে ঘুরছে, ফটো টটো সব এখানে বিক্রি করছে। এরা মুন্ডেশ্বরীদের ফটোও বিক্রি করছে। তো আমি একটা ফটো নিয়েছি অবশ্য। আর এখানে দেখো পাথরগুলো কি সুন্দর করে সাজানো আছে, বুঝতে পারলো না কেন এরকম করে সাজিয়েছে, এটা কিছু নিয়ম আছে বা মানে কী জন্য সাজিয়েছে আমি ঠিক জানি না, কাউকে সেরকমভাবে জিজ্ঞেস করা হলো না, সামনাসামনি সেরকম কাউকে পেলাম না যে জিজ্ঞেস করে জানবো, কিন্তু খুব কৌতূহল হচ্ছিলো কেনই বা সাজাচ্ছে। যাই হোক, চলো, অনেকটা সিঁড়ি আবার নামতে হবে, আমরা আস্তে আস্তে এখান থেকে গুটি গুটি পায়ে নেমে আসছি এবার।
আর একে একে আবার যাওয়ার ব্যবস্থা করতে হবে। তো আমরা এইভাবে লিফট নেব না, আমরা এখানে নেমে যে ফটোগ্রাফার আছে ওরা এখান থেকে বাইকে করে পৌঁছে দেয়, তার জন্য কিছু চার্জ নেয় 100 টাকা মতো পার হেড। তো যে যেরকমভাবে চুকাতে পারবে, আমরা 100 টাকা পার হেডে বাইকে নিয়েছিলাম। তো সেই বাইকে আমরা এখন নেমে যাচ্ছি নিচে, আমার যেখানে আমাদের গাড়ি আছে। আর পাহাড়ের রাস্তায় বাইকে নামতে এত ভয় লাগছিল, আমি ভীষণ রীতিমতো চিৎকার করছিলাম। আর আমার মেয়ে তো হাসছিল, আমার মেয়ে আর আমি ছিলাম একটা বাইকে, কর্তা ছিল একটা বাইকে। তো ও বলছে মা চিৎকার করে, মনে হচ্ছিলো পাছে রাস্তার ধারে আমার পাটা ঠোকা যায়, সেই জন্য আমি একটু মানে যেটা হয় আর কি প্যানিক করছিলাম। তো চলো নেমে আসছি নিচে, আর ভীষণ স্পিডে যাচ্ছে, যত বলছি ভাই একটু আস্তে চালাও, আমার ভয় লাগছে। ও বলছে না, মানে ওদের তো বারবার টিপ করতে হয় না, ওই জন্য একটু ওরও স্পিডটা আছে, বুঝতেই পারছো, মানে আমাদেরকে ছেড়ে হয়তো আবার কাউকে এসে নিয়ে যাবে, এরকম ব্যাপারটা আছে। তো চারপাশটা দারুণ দেখলাম, এই মন্দিরটা না এলে সত্যি ভীষণ ভীষণ মিস করতাম মন্দিরটা না এলে। তো যাই হোক, তোমরা যদি বিহারে আসো বা এই পথে এসে থাকো, অবশ্যই কিন্তু মুন্ডেশ্বরী মন্দির একবার দেখে যাও। এই একটা সিঁড়ি আছে, এটাদের গিয়ে দেখলাম না কি আছে, মনে হয় ওয়াচ টাওয়ারের মতন, মানে ওপরটা উঠে হয়তো। দুর্দান্ত একটা পরিবেশ, আর এটা দিয়ে নামতে এত ভালো লাগছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে যেও। তো চলো গাড়িতে চলে এসেছি, এখন দুপুরে লাঞ্চও করে নিয়েছিলাম নিচে নেমে, সেটা আর ভিডিও করা হয়নি, ব্যাটারি একদম চার্জ ছিল না ফোনে, ওই জন্য। তো এখন আমরা এখানে ফুচকা খাচ্ছি প্রত্যেকেই, আর আর নিচে নেমে যায়নি, আমার জন্য ফুচকা নিয়ে চলে এসেছে প্যাকেট করে। তো সত্যি অপূর্ব সুন্দর ফুচকা, একদম শুকনো শুকনো, সব কিছু আমি শুকনোই আনিয়েছি, কারণ আমার এর মধ্যেই জ্বর চলে এসেছে, ওই জন্য আর নিচে গিয়ে খেতে ইচ্ছে করলো না। তো বাড়ি চলে এসেছি, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, এখন দিন দুই রেস্ট নিতে হবে। সকলকে এখন টাটা করছি, সবাই যে যা বাড়ি পৌঁছে গেছে, লাস্ট আমরা বাড়ি ফিরবো এবার, শেষে আমরাই আছি স্টপেজে, আমরা এখানে নেমে পড়েছি। ছেলে এসেছে মোটর সাইকেল নিয়ে, ওকে বলেছিলাম যে একটু স্কুটিটা নিয়ে আসবি, মালগুলো একটু পৌঁছে দিবি, ব্যাগ ট্যাগগুলো পৌঁছে দিবি, এই যে মামা। তো চলো, ছেলে এখন আমরা বাড়ি এসেছি, এখন মেয়ে আমাদেরকে পায়ে হলুদ জল দিয়ে পা ধুয়ে ভেতরে ঢোকাচ্ছে। তো চলো, আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আজকের মতো রাখি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।